হ্যালো পিপল, এই যে পপি ডিপার্টমেন্টাল স্টোরটা এলিফ্যান্ট রোডে, এটা কিন্তু একসময় আমাদের সদ্য 21-এ পদকপ্রাপ্ত আমাদের চেতনায়িকা ববিতা ম্যাডাম, এটা কিন্তু একসময় উনি ওন করতেন। তো যাই হোক, এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম কিছু ঈদের টুকটাক শপিং করতে। অ্যান্ড এলিফ্যান্ট রোড নিউ মার্কেটে শপিং না করলে, টুকটাক ইভেন্ট শপিং না করলে আমার ঈদটা আসলে ঈদ ঈদ মনে হয় না, বা ঈদের শপিং মনে হয় না। তো তারপরে লাগলো খিদা। খিদা লাগার পরে যেটা আমরা করলাম, যে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমার হঠাৎ করে আজকে খুব ইন্ডিয়ান খেতে ইচ্ছা করতেছে, কারণ প্যান এশিয়ান খেতে খেতে আই গট ভেরি টায়ার্ড। সো উই ওয়েন্ট টু দ্য সুফি হাউস। দিস রেস্টুরেন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু রেস্টুরেন্টটা যে আসলে ডাইনিং এক্সপিরিয়েন্সটা এত ইন্টারেস্টিং হবে এটা আমি জানতাম না। যেটা বললাম যে আমরা এখান থেকে প্রায় সময় বাসায় ফুড পান্ডায় খাওয়া ডেলিভারি নিয়ে খেতাম, কিন্তু এটার লোকেশনটা যে এত সুন্দর একটা জায়গায়, ধানমন্ডি 2 নম্বর রোডে রাইফেলস স্কোয়ারের রাস্তাটায়, যেখানে ডমিনোস পিজা বিল্ডিং আমরা বলি, সেই বিল্ডিংয়ে 9তলা 8তলা আমার মনে নেই। তো যাই হোক, ওদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল একটা, উইচ ইজ দ্য লেমন লাসি। এটা যেহেতু ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, তো দিস ইজ অন দ্য হাউস, বাট আমার খেয়ে মনে হয়েছে ইটস রিয়েলি গুড। কিন্তু যেটা আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ছিল না, উইচ ইজ দ্য বোরহানি, ওকে ওকে, আই উইল গিভ ইট লাইক 5 out of 10। তো যাই হোক, আমরা মেনুতে চলে গেলাম সুফি হাউসের মেইনলি হচ্ছে ইন্ডিয়ান ডিশেস। অ্যান্ড ওদের মেইন ফোকাসটাই হচ্ছে সব স্পাইসেসকে বেস্ট ইউজ করা, আমার যতটুকু মনে হলো। বিকজ আমি যখন বাসায় ওদের স্যাফরন পোলাও উইথ চিকেন কোরমা বা এগুলো যখন খাইছি, আমার মনে হয়েছে ধানমন্ডিতে এটা হচ্ছে দ্য বেস্ট প্লেস ফর হ্যাভিং অল দিস ইন্ডিয়ান কারিজ। ওদের মেনু খুব একটা বেশি যে আমি বলবো যে মানে ওরা অনেক অনেক আইটেম দিয়ে যে ভরা সেরকম কিছু না। ওদের সিগনেচার আইটেমসগুলোই ওদের মেইন। কাবাবস আছে, র্যাপস আছে। আপনার যদি মনে হয় আপনি রাইস বা নান বা এই ধরনের কিছু খেতে যাচ্ছেন না, সো কুইক মিল হিসেবে র্যাপস আর নাইস। কাবাবটা, ওদের আদানা কাবাবটা আমি ট্রাই করি নাই। আমি ওদের মেইনলি আসলে ওদের পোলাও বা গরুর আচারি গোস্ট, যেটা আমি এটা অর্ডার করলাম। ওদের বেভারেজ আইটেমস ওয়াজ গুড। আর এই যে এই দিন দেখেন ওদের ডেকোরেশন, ওদের রেস্টুরেন্টের কিন্তু খুব বেশি আহামরি ডেকোরেশন যেটাই করেছে, ইটস অল বেসড অন স্পাইসেস। সো আমাদের ফুড চলে এসছে। দিস ইজ দ্য আচারি বিফ অ্যান্ড দিস ইজ দ্য স্যাফরন পোলাও। আপনার ইউ ক্যান সি দ্য কালার অফ স্যাফরন। অ্যান্ড দিস ইজ দ্য পিটার ব্রেড আই অর্ডার ফর। ইউজুয়ালি আমি পিটার ব্রেড খাই হামাসের সাথে, বাট এটা তো লেবানিজ রেস্টুরেন্ট না। সো অ্যান্ড দিস ইজ দ্য রায়তা, দ্য মিক্স রায়তা। 30 টাকায় রায়তা পাওয়া যাবে, আমি জানতাম না কোনো রেস্টুরেন্টে। সো আমি হাত দিয়ে খাওয়া শুরু করলাম। আসলে কোনো রেস্টুরেন্ট বা আমি 5 স্টার হোটেলে গেল, ভাত জাতীয় পোলাও যত আইটেম আমি হাত দিয়ে না খেলে আমি ওই এসেন্সটাই পাই না, ফিলটাই পাই না। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এই আচারি মাংসটা, আচারি বিফ, আমার মনে হচ্ছে ঢাকার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আচারি বিফ দ্যাট ইউ ক্যান গেট, অ্যান্ড ইন ধানমন্ডি এরিয়া। And the pulao was like totally saffronish flavored.